ভারতবর্ষ সনাতন হিন্দু ধর্মের দেশ। যদি বলেন বাবা বিশ্বাস করবো কেন, ভারতবর্ষ তো ধর্ম নিরপেক্ষ, সবার জন্য না, সবার জন্য বটে, কিন্তু বিচার করবেন কেন? বাড়ির ছেলে মেয়েদের বই পড়াবার দরকার নেই, খাতায় লেখার দরকার নেই, স্কুল কলেজে পাঠাবেন, শিক্ষা অর্জন করবেন, কিন্তু মাঝে মাঝে ধর্ম চর্চাও করবেন। ভারতবর্ষের মাটিতে যতগুলো নদী আছে, নদীগুলোর নাম একটু মনে করাবেন। গঙ্গা, যমুনা, নর্মদা, সিন্ধু, কাবেরী, সরস্বতী, ভগীরথী, রূপনারায়ণ, কংসাবতী আছে? আচ্ছা, এরকম কোন নদী আছে কি? রোকেয়া, রিজিয়া, সুলতানা, রুকসানা, এলিজাবেথ, মেরি কম আছে? নেই তো, নেই। এখানেই প্রমাণ হয় আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। মানুষে অনেক কথা বলবে, অনেক কিছু বলবে, সবার কথায় কান দিলে জীবন থেকে পিছিয়ে পড়বেন, চলতে পারবেন না। সবার কথায় কান দেবেন না। হ্যাঁ, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ছেন, একদিনকে শুনতে চাইবেন, গায়ে শক্তি থাকবে না, সেদিনকে কি হবে? সেদিন কি হবে? সেদিনের কথা চিন্তা করে আজকে শুনতে হয়। নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে উদ্ধারণ দত্ত যেই নয়নের জলটা দিয়েছে, ভগবান আর থাকতে পারলো না। আমি আগেই বললাম, ভগবান সব সইতে পারবে, দুটো জিনিস পারবে না, ভক্তের অহংকার, ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে, তোমার সেই গ্যারান্টি কে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম। আরেকবার ভগবান হাসে, কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আর আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে তোর, জ্বালবে রে তোর চিতা, পুড়বে রে তোর সাধের দেহ, কর্মরবে পড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। সবকিছু আমাকে সঙ্গে রেখে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। রাত জেগে কীর্তন করে বড় বাড়ি তৈরি করলাম, দামি দামি বিছানা, খাট, সোনা দানা কিচ্ছু দেয় না। আমার ছেলে আমাকে একটা জিনিস দিতে কিন্তু ভোলেনি, কি বলুন তো? একটা মাটির কলসি দিয়েছে, তাও আবার ফুটো। ওটাই আমার শেষ জীবনের সম্বল। আমি যখন ছোট ছিলাম, আমি নিজের বাবা মার জন্য কেঁদেছি, যখন বড় হয়েছি বন্ধু বান্ধবীদের জন্য কেঁদেছি, এদিন আমার বিয়ে হয়ে গেছে আমার স্ত্রীর জন্য কেঁদেছি, এদিন আমার ছেলে মেয়ে হয়েছে আমি ওদের জন্য কেঁদেছি। শেষ জীবনে হরিনাম শুনতে বসে আসনে বসে আমি যখন তোমার জন্য কাঁদতে যাব, আমি দেখবো আমার চোখে আর জল নেই। দুটো চোখের জল আমি সবাইকে ভাগ করে দিলাম, শুধু তোমাকে দেওয়ার বেলা চোখে জল আমার আর রইল না। নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে উদ্ধারণ দত্ত যেই নয়নের জলটা দিয়েছে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ উঠে বসে উদ্ধারণ দত্তকে বলছে, উদ্ধারণ তোমার চোখে জল কেন? প্রভু কেন কাঁদছি জানো? একটা কারণের জন্য কাঁদছি। কারণটা কি? কারণটা অন্য কিছু নয়, তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো তোমায় বলে দিয়েছি, কিন্তু তোমার কৃপা ছাড়া তো মেয়ে খোঁজ করতে পারবো না, তুমি আমায় আশীর্বাদ করো। আর যেই বলেছে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলে উঠছে, আমি তোমায় আশীর্বাদ করছি উদ্ধারণ, তুমি চিন্তা করে দেখো, মেয়ে তুমি পাবে। উদ্ধারণ দত্তের মনে পড়ে গেছে কি ছোটবেলাকার বাল্য বন্ধু, বর্ধমান জেলার অম্বিকা কাল্লার গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের কথা। সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তের ছোটবেলাকার বন্ধু। এই সূর্যদাস পণ্ডিতের দুটো মেয়ে, বড় মেয়েটার নাম বসুধা, ছোট মেয়েটার নাম জাহ্নবা। দুটো মেয়েরই বিয়ের বয়স হয়েছে। দুটো মেয়ের সঙ্গে একটাও যদি প্রভুর বিয়েটা দিয়ে দিতে পারি না, আহা, আমার বন্ধুত্বের মানটাও রাখা হবে আর উপযুক্ত পাত্রীটাও পাওয়া যাবে। নিতাই চাঁদের হাতটা ধরে মেয়ের খোঁজ দিয়ে দিচ্ছে, হাত ধরে নিয়ে চলে যাচ্ছে, আর মুখে পথ চলিতে আর বলিতে উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহো গাহো কৃষ্ণ রাম, মধুর নাম হরি
নিতাই গৌর হরি বল। মধুর নাম হরি নাম তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, গাহো নাম, গাহো নাম, গাও হরি হরি নাম। পথ চলিতে আর বলিতে তাই গৌর হরি হরি বল। আর বলিতে হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম গাও নাম গারি হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম, গাও হরি। নিতাই চাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত এক পা দুপা করে চলে এসছে সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায়। দরজার বাইরে দাঁড়িয়ে দরজায় টোকা দিচ্ছে সূর্যদাস, সূর্যদাস। ছুটে গিয়ে সূর্যদাস পণ্ডিত দরজাটা, কি আমার ছোটবেলাকার বন্ধু এসছে, বুকের মধ্যে জড়িয়ে ধরলো আস্তে। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয়ে যায় তখন সে আপনার আত্মীয়।
আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে এসে আপনার বাড়িতে ভালো মন্দ খেয়ে আপনার বদনাম করে যায়, ওকে বলে কুটুম। আত্মীয় আর কুটুম এক নয়। হ্যাঁ, আস্তে ভগবান যে কখন কাকে দিয়ে কি করাবে এ তো বোঝা বড় মুশকিল। হ্যাঁ, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, উদ্ধারণ দত্ত বলে উঠছে, বন্ধু তোর দুটো মেয়ে আছে না? আছে। বিয়ে দিবি তো? দেবো। আগে কোনটার দিবি? আগে বড় মেয়েটার দেবো। আমি একটা ছেলে এনেছি, দিবি? ছেলে কি করে? হাই স্কুলের মাস্টার না প্রাইমারি স্কুলের মাস্টার? বলে ও সব করেনি। তাহলে ব্যাংকের ম্যানেজার? বলে তাও না। কি করে কি করে কি করে জানিস? ছেলে এই দেখ না, হরি 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 বলে, ধুলাই গড়া গড়ি তাই গৌর হরিবল। এবার পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে। ঘটি ঘটি ধুলাই গড়া গড়ি পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে ও গো পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে। পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে এটা আপনারা শুনলেন অষ্টম মহাজন পদাবলীর সুরেই কীর্তন মহাজন পদ। আচ্ছা যদি আমরা গাই চেষ্টা করতে পারি। গানটা শুরু হয়েছিল হরি 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 বল, তাই তো? এটা কীর্তনের সুরেই বাঁধা। যদি আমরা গাই, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, ওগো এই আসরে জীবন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাগরায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাগরায়। সুরটাকে আমরা আরো কমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশ ছোঁয়া এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর। দহন
পূর্ণ করো। যেখান থেকে গানটা শুরু হয়েছিল, হরি 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 বলে ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে। বাবা পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে। সব সময়ের জন্য মনে রাখবেন, বর্তমান ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে বিবেকানন্দের বিখ্যাত একটা উক্তি আছে, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না, তাই না? আর যদি যারা আমরা ভক্তি জগতে বসবাস করি, আমরা কি বলি? ধর্মের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ত্যাগ করা যায় না। কি ভালো যদি না ইচ্ছা হয় ভালোবাসবেন না, কিন্তু যদি ভালোবেসেই থাকেন অবহেলা করবেন না, তাই না? হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখবেন, জীবনে যাই কিছু করুন, যেভাবেই চলুন, জীবনে যা অর্জন করুন, সমস্ত কিছু অর্জন এই 24 ঘন্টার সময়ের মধ্যে 24টা সেকেন্ডের জন্য হলো ঈশ্বরের চরণে দেবেন। আর যে 24টা সেকেন্ড ঈশ্বরের চরণে দেবেন, মনে রাখবেন ওই 24টা সেকেন্ডের মধ্যে যেন আপনার কোনো পিছু টান না থাকে। যদি পিছু টান থাকে তাহলে কিন্তু আপনার দেওয়ার সময়টা নষ্ট হয়ে গেল। সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সারা জীবন ধরে শুধু আমার আমার আমার, কিন্তু আমি কোনোদিন চিন্তা করি না এই সব যদি আমার, তবে আমি কার? যেদিনকে আমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমি দেখব আমার সামনে সব সরকারি খামার, আমার বলে আর কিছু নাই। হ্যাঁ, ভেবেছ যা মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম পেয়েছি আমরা। তাহলে এই মানব জন্মটাকে এমন ভাবে কাজে লাগাতে হবে যেন মানব জন্মটা আমাদের বিফলে না চলে যায়। আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমার গুরুদেব আমায় বলেন, জানিস কৃষ্ণ, মনে রাখবি মানুষের জীবনের হাত কিন্তু দুটো, একটা যদি খারাপ হয়ে যায় আরেকটা দিয়ে কাজ করতে পারে। চোখ কিন্তু দুটো, একটা খারাপ হয়ে গেলে আরেকটা দিয়ে দেখতে পাবে। কানও কিন্তু দুটো, একটা খারাপ হয়ে গেলে আরেকটা দিয়ে শুনতে পাবে। পাও কিন্তু দুটো, একটা খারাপ হয়ে গেলে লাঠি একটা বগলে নিয়ে চলতে পারবি, আরেকটা পা দিয়ে। আচ্ছা, মুখ কটা রে? তাহলে একটা। মনে রাখিস, কোনো সময় ভুল করে বিষ ঢুকিয়ে নিবি না, সবসময় অমৃত ঢোকাবার চেষ্টা কর। একবার যদি বিষ ঢুকে যায় এই মুখে, আর কিন্তু অমৃত ঢোকাবার মতো জায়গা পাবি না। তাই সব সময়ের জন্য মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, যা কিছু করবেন, ভেবে করবেন, ভেবে চিন্তে করবেন। কেন? সব থেকে আমাদের বর্তমান সমাজের দুর্দশা যদি চোখে আঙুল দিয়ে আমরা লক্ষ্য করি, একবারে এক বাক্যে দেখতে পাবো, আমাদের বর্তমান সংসারে নারী জাতি মায়েদের লজ্জা চলে গিয়েছে। নারী জাতির লজ্জা চলে গেলে সমাজ কিন্তু পতন নেমে আসবে। নারী জাতি কটু ভাষায় কথা বলে, নারী জাতি উগ্র খাদ্য গ্রহণ করে, মাথার চুল বাজারে বিক্রি করে, নিজের দেহ অপরকে প্রদর্শন করে। যে সমাজে, যে যুগে নারী জাতি নিজের লজ্জা বিসর্জন দিয়েছে, সেই সমাজ খুব একটা বেশি দিন স্থায়িত্ব হতে পারে নাই। রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা। আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর পর্যন্ত যাচ্ছে। দেখবেন মুসলমানদের সব ঢাকা, চোখটা খোলা, আর হিন্দুদের সব খোলা, চোখটা ঢাকা। কেন বলুন তো? আমাদের জীবনে দুর্দশা এত, আমাদের জীবনের একতা নেই। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা কেউ চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? আর একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে বাকি হিন্দুরা ছবি তুলে মোবাইলে দেয়, ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না। বেশি দূর যেতে হবে না, আমি আপনাদের পাশেই কিছুদিন আগে গান করতে এসেছিলাম। হাওড়া জেলার একজন বিখ্যাত কীর্তনীয় আছে, তার নাম মাননীয় বিশ্বজিৎ খাড়া মহাশয়। তাকে অনেকে চেনেন আপনারা। ওনার বাড়িতে আমার কীর্তন ছিল, ওনার বাড়ির উৎসবে।
তা আমার কীর্তনের পরে ওনারই সম্প্রদায়, ওনার মানে যারা দলে কাজ করে তারা বসে একটু ভজন গান গাইছে, এমনি বসে খোল করতাল। হ্যাঁ, পাশের পাড়া থেকে এসে বিধর্মীরা অনুষ্ঠানটা বন্ধ করে দিল। একটা করে দাঁড়িয়ে বললো, তোরা বন্ধ করবি না লোক ডেকে আনবি? বন্ধ। আমি উপস্থিত আছি, আমি দাঁড়িয়ে আছি। মনে রাখবেন, এই দিন যদি দেখতে না চান, আমি এখনো বলবো, যারা বসে আছেন দয়া করে জাত পাতের বিভেদ ভুলে, ধনী গরিব বিভেদ ভুলে, বড় লোক গরিব লোক ভুলে গিয়ে এক হয়ে যান। হ্যাঁ, একতাই কিন্তু মহাবল। একতা নেই বলে আজকে আমাদের জীবনে এত দুঃখ। তাকিয়ে দেখেছেন বাংলাদেশের দিকে, কাকে অ্যারেস্ট করা হয়েছে? একটা মাত্র সাধু, কি নাম যেন, চিন্ময় কৃষ্ণ প্রভু। জেলে নিয়ে গিয়ে রাখা হয়েছে। সে বলছে আমি তো খাবো না, আমার প্রসাদ চাই। কেন? আমি তো সাধু, প্রসাদ ছাড়া কিছু খাই না। তার জন্য জেলেই রান্না হচ্ছে, জেলেই ভগবানের সেবা হচ্ছে, জেলেই প্রসাদ। আসামিগুলো পর্যন্ত হাততালি দিয়ে হরিনাম করে, জেলটাকেই মন্দির বানিয়ে নিয়েছে। একবার চিন্তা করে দেখুন, একটা হিন্দু একটা দেশের শেকড় নাড়িয়ে দিয়েছে। একবার ভাবুন তো, যদি আমরা সব হিন্দুগুলো এক জায়গায় হয়ে যাই, গোটা বিশ্ব আমাদের দেখলে ভয় পেয়ে যাবে। জীবনের একতাটা বড় প্রয়োজন। এই একতা যদি না থাকে, জীবনে কিন্তু একটু একটু করে আমাদের জীবনে সংকট নেমে আসবে। আজকে যেমন বসে শুনছেন আপনারা, মনে রাখবেন, এক পকেটে মোবাইল থাকবে, থাকবে থাকবে, ওটা প্রয়োজন। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনের ব্যালেন্স থাকবে। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ, সে তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান সন্তানদেরকে বললেন, আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটাতে হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। ভুল করবেন তবু পড়বেন। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস এনে খাই, খেলাম। এই রবিবার মাছ মাংস খেলাম, পরের রবিবার মন্দিরে গিয়ে প্রসাদ পাবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির লোকে পিকনিক করতে যায়, ফিস্ট করতে যায়, সিনেমা দেখতে যায়, যান না। ও মাসে ওদিনকে পিকনিক করতে গিয়েছেন, এই পরের মাসের ওই মাসটাতে বাড়ির সকলে মিলে ওই দিনটাতে যে কোনো একটা দিনে পরিবারের সবাই মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। নাহলে কিরম করে থাকবে? যারা বয়স্ক মানুষ, যারা বয়স্ক লোক, তাদের কাছ থেকে যুব সমাজের সময় এসে গেছে দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নেওয়ার জন্য। আমাদের বর্তমান দিনের যুব সমাজ, আমরা উদ্ভ্রান্ত দিক ভ্রষ্টের মতো ছুটে যাই, আমাদের কোনো লক্ষ্য নেই, জীবনের কোনো লক্ষ্য নেই, নো এম ইন লাইফ। আর যার জন্য আমাদের জীবনে এত দুর্দশা নেমে এসেছে। কেন? গাড়ি চালাবার জন্য যেমন একটা ব্রেকের দরকার হয়, ব্রেক না থাকলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ঠিক তেমনি একটা সমাজকে সুস্থ গড়ে তুলতে গেলে এই সমাজটার একটা ব্রেকের দরকার, সমাজটা নষ্ট হয়ে যায়। সব সময়ের জন্য মনে রাখবেন, জগতে যা কিছু পেয়েছেন, যা কিছু পাবেন, বাঙালি কোনোদিন লুঙ্গি পরে না। বাঙালি লুঙ্গি পরবে কিসের জন্য? লুঙ্গি হাশেম মিয়া পরবে প্রত্যেক শুক্রবার, লুঙ্গি পরবে, পাঞ্জাবি পরবে, টুপি পরবে, যাবে মসজিদে। বাঙালি ধুতি পরবে। যদি ধুতি পরতে কষ্ট হয়, ধুতিটাকে লুঙ্গির মতো করে দুপাট করে পরবে, তবে লুঙ্গি নয়। তাও যদি না পারে, ওইসব 12 মুন্ডা, 14 মুন্ডা, 16 মুন্ডা ফুন্ডা কিসব আছে, সব ওই সব 20 মুন্ডা ফুন্ডা পরবে, লুঙ্গি পরবে না। লুঙ্গি পরবে না। বাবাকে বাবা বলে ডাকবে, ড্যাড নয়। মাকে মা বলবে, মম নয়। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি চারদিকে ছুটে যাচ্ছ, গয়া যাও, কাশী যাও, বৃন্দাবন যাও। হ্যাঁ, আমি নিজে পুরীতে গিয়ে, পুরীতে তো বাঙালি বেশি যায়, কারণ পুরীর মন্দিরে তো হিন্দু ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। পুরীতে গিয়েছে দাস, মন্ডল, চক্রবর্তী, ব্যানার্জি, চ্যাটার্জি, বাঙালি লোক। আমি ঘুরে ঘুরে জিজ্ঞাসা করতাম, বাড়ি কোথায়? বলে হাওড়া। বাড়ি কোথায়? বলে আমতা। বাড়ি কোথায়? বলে ডোমজুর।
কি খাচ্ছে জানেন? ক্যাকড়া ভাজা। বাঙালির এইটুকু লজ্জা পর্যন্ত চলে গিয়েছে, বাঙালি ভুলে গিয়েছে কোনো তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নেই। তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে ধামের মহিমা নষ্ট হয়ে যায়। আমিষ খেতে হলে দীঘা যাও, মন্দারমণি যাও, বকখালি যাও, ডায়মন্ড হারবার যাও। পুরীতে গিয়ে আমিষ খাও কেন? হ্যাঁ, দেখবেন যে এই আসনটা তৈরি হয়েছে, অনেক অনেক সময় যিনি কীর্তন করে তিনি বলে যে এইখানে হয় নাম সংকীর্তন, সেটাই শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। বললো আমিও বলি, আমিও শুনতে বসেছি। আর যে বলছে ওদেরকে মাঝে মাঝে বলার সঙ্গে সঙ্গে আমিও হাত তুলে দিলাম। আচ্ছা, এইখানে বললাম যেইখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। আমার পাশে দেখি একজন সে কোলের মধ্যে পেঁয়াজি নিয়ে খাচ্ছে। বৃন্দাবন পেঁয়াজি খাওয়ার জায়গা? বৃন্দাবন এই দেখ করে খাচ্ছিল, ওই খাচ্ছে। বৃন্দাবন পপকর্ন খাওয়ার জায়গা? বৃন্দাবন চপ খাওয়ার জায়গা? তাহলে হরিনাম যেখানে যদি বৃন্দাবন হয়, জাগার মর্যাদা দাও, একে সম্মান দাও। মনে রাখবেন, আমি আসি চাই আর না আসি, স্থানকে সম্মান দেবেন। সম্মান না দিলে সম্মান পাবেন না। মর্যাদা রাখিলে হয় সাধুর লক্ষণ। আমরা বলতেই পারি এক বাক্যে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, কি হাসি মাখা বদনে, একসঙ্গে বলবেন, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রোয়নি। হরি বলো, হরি বলো মনে আমার, হরি বলো উদ্ধরি হৃদয় গৌর হরি বল। হরি বলো, হরি বলো মনে আমার, হাসি মাখা বদনে, বাহু তুলে বলো প্রেম সে, হাসি মাখা বদনে, তালি দিয়ে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিদায়। হরি বল, হরি বল মনে আমার, হরি বল, হরি বল তাই গৌর হরি বল। হরি বলো, হরি বলো মনে আমার। কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবে ভেবে না মন সবাই অমৃত। এটা আমরা জানি কেউ কারণ নয়, কিন্তু জেনে বুঝে উল্টো পথে হয়। যে ভগবান আপনাকে সন্তান দিল, যে ভগবান আপনাকে সংসার দিয়ে দিল, যে ভগবান আপনাকে পরিবার দিল, বাবা যখন সকালবেলা বাজারের ব্যাগটা নিয়ে বাজার করতে যাচ্ছে, মেয়ে গিয়ে বাবার গলা জড়িয়ে ধরে বলছে, বাবা আমি তো কলেজে পড়ি, আমার গায়ে মাখা সেন্ট একটু শেষে কিনে দিও। বাবা মেয়ের জন্য সেন্ট কিনেছে 500 টাকা। আর বাজারে গিয়ে যাওয়ার পরে স্ত্রী ফোন করেছে, ঠাকুরের ধূপ প্যাকেট নেই, ধূপ প্যাকেট নিয়ে আসবে। ও দোকানে গিয়ে বলছে 5 টাকায় একটা 100 কাঠির ধূপ দেখি। দোকানদার বলে, বাবু ওতে সেন্ট হবে নি। বলে না হোক, গোবর পচা গন্ধ হোক, তুই তাই দে। যে তোমাকে মেয়ে দিয়েছে তার জন্য গোবর, আর যে মেয়ে তোমাকে পর করে দেবে তার জন্য 500 টাকার সেন্ট। কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। তাই হরি বল। ওই দেখো শ্মশানে রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, পুরিতেছে মানুষে ও পুরিতেছে মানুষে যত অহংকার। হরি বল, হরি বল ধরি হরি
হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তো দিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতে যে ভাবো সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তো দিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতে যে ভাবো সিন্ধু। হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় যে করে দেবে পার। হরি বল মনে রে আমার। হরি বলো মনে দে আমার। হাসি মাখা বদনে চলো চলো নয়নে। হাসি মাখা বদনে চলো চলো নয়নে। আনন্দ কাননে মোর রঘুজনী